বাংলাদেশে নবনিযুক্ত ভারতের হাইকমিশনার দীনেশ ত্রিবেদী শুক্রবার বেনাপোল স্থলবন্দর দিয়ে বাংলাদেশে মাটিতে পা রাখেন। এ সময় বাংলাদেশি সাংবাদিকদের দীনেশ ত্রিবেদী বলেন, টেকনোলজি ইনোভেশন যা হচ্ছে তা ভারত বাংলাদেশ মিলেই হচ্ছে। একটা ক্রিকেট দল যদি মিলেমিশে হয় তাহলে কত ভালো হবে। খেলাধুলা, স্বাস্থ্য, শিক্ষা, টেকনোলজি সব মিলেমিশে কাজ করব। এজন্য উভয় পক্ষের সমর্থন থাকতে হবে। এ সময় পুশিন নিয়ে সীমান্তে উত্তাপ এবং ভ্রমণ ও বাণিজ্যে নিষেধাজ্ঞা প্রত্যাহার প্রশ্নে দীনেশ ত্রিবেদী বলেন, ভারত ও বাংলার একই আকাশ, একই বাতাস, একই যন্ত্রণা। আমরা তো মনে হচ্ছে না আমি বাংলাদেশে এসেছি। ভারতের ১৪০ কোটি আর বাংলাদেশের ২০ কোটি, এই ১৬০ কোটি জনগণের জন্য যা ভালো হয় সেটাই করা হবে। দুই দেশের জন্য ভালো হয় সেই পদক্ষেপ সামনের দিনে নিব। এর আগে বৃহস্পতিবার ১১ জুন দীনেশ ত্রিবেদী কলকাতার এলগিন রোডে নেতাজি ভবন পরিদর্শন করেন। পরে সাংবাদিকদের মুখোমুখি হয়ে হাইকমিশনার হিসেবে নিজের অগ্রাধিকার প্রসঙ্গে বলেন, আমার একমাত্র অগ্রাধিকার হল বাংলাদেশ ও ভারতের জনগণের সম্পর্ক। আমরা সবাই ভাই বোন। আমি আগেই বলেছি, আমাদের অভিন্ন লক্ষ্য সীমান্ত নয়, স্বপ্ন। আর সেই স্বপ্ন অভিন্ন। একই আকাশ, একই বাতাস, একই যন্ত্রণা। তাই আমাদের পথ ভুল হওয়ার সুযোগ নেই। প্রয়োজন শুধু ভালোবাসা ও পারস্পরিক আন্তরিকতা। একটা শক্তি হলে হবে না, দুজনে মিলে যা শক্তি হবে ওইটাই আসল শক্তি। কলকাতাতেই দীনেশ ত্রিবেদীর শৈশব থেকে বড় হয়ে ওঠা। কলকাতার সেন্ট জেভিয়ার্স কলেজে পড়াশোনা আর নেতাজি ভবনের কাছেই ছিল তার বাড়ি। তাই নেতাজি ভবন পরিদর্শনের সুযোগ পাওয়ার প্রতিক্রিয়ায় তিনি বলেন, আসলে আমি নিজেকে খুব সৌভাগ্যবান মনে করি, কারণ আমি এই এলাকাতেই বড় হয়েছি। এখান থেকে প্রায় ৪০০ গজ দূরে আমি বাড়ি, যেখানে আমি শৈশব কাটিয়েছি। তাই নেতাজিকে ঘিরে যে আবেগ, তা নিয়ে আমরা বড় হয়েছি। আমরা যে মূল্যবোধগুলো ধারণ করেছি তার জন্য নেতাজির প্রতি কৃতজ্ঞ। আমার জন্য এর চেয়ে ভালো আর কিছু হতে পারে না। যে দায়িত্ব নেওয়ার আগে আমি নেতাজি ভবনে এসে তার থেকে প্রেরণা গ্রহণ করছি এবং গণতন্ত্রের সেই মূল্যবোধগুলো ধারণ করছি যার জন্য নেতাজি নিজের জীবন উৎসর্গ করেছিলেন। তিনি বলেন, আমি নেতাজির আশীর্বাদ নিয়ে এমন এক দায়িত্ব পালনে যাচ্ছি যা ভারতের প্রধানমন্ত্রী এবং এদেশের জনগণ আমাকে দিয়েছেন। নেতাজি সুভাষচন্দ্র বসুর আশীর্বাদ, ভারতের মানুষের শুভকামনা এবং বাংলাদেশের মানুষের সমর্থন আমাকে সাহায্য করবে, যাতে আমরা একসঙ্গে এগিয়ে যেতে পারি এবং আমাদের লক্ষ্য অর্জনে সফল হতে পারি। একে অপরের মঙ্গল কামনা করার চেয়ে ভালো আর কিছু হতে পারে না। এদিকে ভারতের নতুন হাইকমিশনার দীনেশ ত্রিবেদীর একটি বক্তব্যের ব্যাখ্যা চেয়ে সরকারের প্রতি আহ্বান জানিয়েছেন জামায়াতে ইসলামের আমির ও সংসদে বিরোধী দলীয় নেতা শফিকুর রহমান। শনিবার দুপুর ১২টা ৬ মিনিটে নিজের ভেরিফাইড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে শফিকুর রহমান লেখেন, তিনি ভারত বাংলাদেশের এক হয়ে যাওয়া বলতে কি বুঝিয়েছেন? আমাদের সরকারের উচিত হবে তার কাছ থেকে তা জেনে নেওয়া। তিনি আরও লেখেন, ভারত যেমন একটি স্বাধীন দেশ, বাংলাদেশও তেমনি একটি স্বাধীন দেশ। তার এই বক্তব্য স্পষ্ট না হলে জনমনে অবশ্যই বিভ্রান্তি তৈরি হবে। সরকারের উদ্দেশ্যে শফিকুর রহমান বলেন, আমরা আমাদের সরকারের কাছে এ বিষয়টির সুরাহা চাই। যদি তিনি আক্ষরিক অর্থে এ ধরনের কিছু বুঝিয়ে থাকেন তাহলে অবশ্যই তা নিন্দনীয়। বিষয়টি স্পষ্ট হওয়া দরকার। দুই দেশের ৫৫ বছরের সম্পর্কের ইতিহাসে ভারত এই প্রথম কোনো রাজনীতিবিদকে হাইকমিশনার হিসেবে বাংলাদেশে পাঠালো। দীর্ঘদিন ধরে তিনি কংগ্রেস, তৃণমূল কংগ্রেস এবং সর্বশেষ বিজেপির হয়ে পশ্চিমবঙ্গের রাজনীতিতে জড়িত এমপি মন্ত্রী ছিলেন। দীর্ঘ রাজনৈতিক অভিজ্ঞতা, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে ঘনিষ্ঠ সম্পর্ক এবং বাংলা ভাষা ও সংস্কৃতি সম্পর্কে গভীর ধারণার কারণে ৭৫ বছর বয়সী দীনেশ ত্রিবেদীকে এই গুরুত্বপূর্ণ দায়িত্বে পাঠিয়েছে ভারত সরকার। গুজরাটি ব্যবসায়ী পরিবারের সদস্য হলেও কলকাতায় বড় হওয়া দীনেশ ত্রিবেদী ঝরঝরে বাংলা বলতে পারেন। একই আকাশ, একই বাতাস, একই যন্ত্র। তাহলে আমরা মিলে মিশে বিজার সব বললে। বাংলার জানালায় জহিরুল ইসলাম। খালি বলি